আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি চতুর্থ পরিচ্ছেদ নাটক এর 187 পৃষ্ঠার 6.4.2 নাটকের গঠন বুঝি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 6.4.2 নাটকের গঠন বুঝি। মানসিংহ ও ঈশাখা নাটকের কাহিনী কোন বিষয়কে ভিত্তি করে গড়ে উঠেছে? নাটকের চরিত্রগুলোর কার কী ভূমিকা? প্রধান দুই চরিত্রের সংলাপের মধ্যে মিল কোথায়? দৃশ্যগুলো কোন কোন স্থানের এবং নাটকে নাট্যকারের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে তা নিচের ছকে লেখো। লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এই ছকটা আমাদের পূরণ করতে হবে, যেটা আছে তোমাদের বইয়ের 187 পৃষ্ঠায়। তো এই ছকটা পূরণ করার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে মানসিংহ ও ঈশা খান নামে যে নাটকটা আছে ইব্রাহিম খান লিখেছেন, এই নাটকটা তোমাদের হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? তো নাটকটা তোমরা পড়ে নেবে, তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে এই অ্যান্সারগুলো করতে পারবে। এই যে নাটকের চরিত্রগুলো কি এখানে দেওয়া আছে, মানসিংহ, দুর্জয় সিংহ, দূত এবং ঈশাখা, এটা হচ্ছে আমাদের একটা ছকের অ্যান্সার। এই আমরা এখন ছকটা পূরণ করবো, তো ছকের মধ্যে চরিত্র ঘরে আমরা এই অ্যান্সারগুলো লিখবো। তো এইভাবে করে আমরা এই নাটক থেকে কিন্তু সবগুলো অ্যান্সার নিয়ে এই ছকটা পূরণ করছি। তো দেখো আমরা ছকের অ্যান্সারগুলো দেখি। প্রথমে কাহিনী, নাটকের কাহিনীটা কি? কাহিনী হচ্ছে ঈশাখা এবং রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মহানুভবতার কাহিনী। চরিত্রগুলো কী কী আছে একটু আগে দেখলাম, মানসিংহ, দুর্জয় সিংহ, দূত এবং ঈশাখা। সংলাপগুলো কী কী আছে? প্রথম সংলাপ হচ্ছে মানসিংহ দুর্জয় সিংহের মধ্যে সংলাপ হচ্ছে 15টা, 8+7। দূত ও মানসিংহের মধ্যে সংলাপ হচ্ছে 11টা, 6+5। ঈশাখা ও মানসিংহের মধ্যে সংলাপ হচ্ছে 31টা, 16+15। শেষ সংলাপ মানসিংহের। নাটকের মোট সংলাপ হচ্ছে 57টা। এই যে 11 আর 15 যোগ করলে 26, 26 আর 31 যোগ করলে 57, ঠিক আছে? এরপর আসো নাটকের দৃশ্য। এই নাটকে মোট দুটি দৃশ্য। এক নম্বর হচ্ছে স্থান 11 সিন্ধুর মহারাজ মানসিংহের শিবির, আর 2 নম্বর স্থান হচ্ছে লড়াইয়ের ময়দান। তো একদিকে পাঠান শিবির, অন্যদিকে মোগল শিবির, অদূরে 11 সিন্ধুর কেল্লা। নাট্যকারের মনোভাব। মানসিংহ ও ঈশাখা নাটকে সত্যিকারের বীরের বীর ধর্ম প্রতিফলিত হয়েছে। ঈশাখা ও মানসিংহের বীরত্ব, মহানুভূতা তুলে ধরার মাধ্যমে মোগল পাঠান আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব ও মিলনের ধীর প্রতিজ্ঞা তুলে ধরেছেন। তো আমরা ছকটা পূরণ করলাম। আগামী ক্লাসে আমরা 188 পৃষ্ঠার এই 6.4.3 জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। এখানে 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব। তো শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 187 পৃষ্ঠার 6.4.2 সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।